কালো হয়ে জন্ম নেওয়াটা কি অপরাধ? তাহলে আমি অনেক বড় অপরাধী। কারণ আমি কালো হয়ে জন্ম নিয়েছি। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনাদের দোয়ায় আমরা অনেক অনেক ভালো আছি। এই বর্ষার সময় প্রতিদিন সকালবেলা জেলেরা মাছ মেরে সকালবেলা নিয়ে যাবে মাছ বিক্রি করার জন্য। আজকেও নিয়ে যাচ্ছিল। আর এই যে বাবা দেখে ছোট মাছ কিনে আনছে। এটা হলো বিলের মাছ, চলন বিলের মাছ। ছোট ছোট পাঁচমিশালি মাছ বলি। এখানে অনেক ধরনের ছোট ছোট মাছ আছে। এই মাছগুলোকে আমরা পাঁচমিশালি মাছ বলি। আর এই ছোট ছোট মাছগুলো আমি আর আম্মা বেছে নিচ্ছি। আর এখানে ট্যাংরা মাছই বেশি ছিল, ছোট ছোট ট্যাংরা মাছ। এই তো মাছগুলো আমি কেটে ধুয়ে রান্নাঘরে চলে আসছি। আর এখানে মাছগুলো দুই জায়গা করেছি। ছোট ছোট ট্যাংরা মাছ তো আর কাটা যায় না, এই জন্য এই ট্যাংরাগুলো ভর্তা করব। আর এই অন্যান্য মাছগুলো কাঁঠালের বিচি দিয়ে পটল দিয়ে চটচটি করব। আমি কালো হয়ে জন্ম নিয়েছি বলে আমাকে কেউ দেখতে পারতো না, কেউ ভালোবাসেনি, আর কেউ কোলেও নেয়নি। আমার আম্মা বলে যে তুমি কালো হয়েছিল দেখে তোমার দাদি কখনো তোমাকে কোলে নেয়নি, আরও ঘৃণা করেছে যে ওকে দেখতে কেমন দেখা যায়, ওকে কোলে নিও না। আর আমার দাদি তো কখনো কোলে নেয়নি, আবার অন্য অন্য জনকে কোলে নিতে দেয়নি। আমার চাচি, দাদা, কাকা এদেরকেও কোলে নিতে দেয়নি। ও যেটু একটু কোলে যদি যখন নিয়েছে তাদের সঙ্গে ঝগড়া লাগিয়ে দিয়েছে আমার দাদি। যখনই আমার আম্মা একটু সময় পাইছে একটু কোলে নিবে আমাকে, তখনই আমার দাদি আর আমাকে কোলে নিতে দেয়নি। আমার আম্মাকে অনেক কাজে লাগায় দিয়েছে, যে এ কাজ করো ও কাজ করো, কোনো কাজই তো হয়নি। কিন্তু আমার আম্মাকেই বেশি কাজ করাইছে, অন্য অন্য চাষিদের কিন্তু বেশি কাজ করায়নি। আল্লাহ আমাকে কালো করে দুনিয়াতে পাঠাইছে, এতেই আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া। এই যে তোমাদের বলছি, তোমাদের তো আল্লাহ অনেক সুন্দর করে পাঠিয়েছে, কিন্তু তোমাদের মনটা কেন সুন্দর হয়নি? তোমাদের মনটা তো, তোমাদের চেহারার চেয়ে মনটা তো বেশি সুন্দর করতে হতো। কিন্তু আল্লাহ আমাকে চেহারা না দিক, কিন্তু মনটা অনেক সুন্দর দিয়েছে। আমি দেখতে অসুন্দর, কালো, তারপর হয়েছি মেয়ে, আমাকে কে ভালোবাসবে বলুন? যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার ছোটো মাছ চটচটিটা হয়ে গেছে, আর ভাতও প্রায় হয়ে গেছে। আর আমি এখানে ট্যাংরা মাছ ভর্তা করার জন্য পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ লাল লাল করে ভেজে নেব। আর এখন বর্ষার সময় এই ধরনের ছোট ছোট মাছ অনেক আসে বাজারে। আর এই মাছগুলো কিনে নিয়ে আসে এইভাবে আমরা ভর্তা করে খাই। আমরা গ্রামের মানুষ সবাই এইভাবেই ভর্তা করে খাই। কিন্তু এর মধ্যে যদি একটু কালো জিরা দেওয়া হতো অনেক মজা লাগতো। এমনিতে অনেক মজা হয়েছে, কিন্তু আমার কাছে কালো জিরা ছিল না, এই জন্য কালো জিরা দিয়ে ভর্তা করিনি, শুধু মাছ ভর্তাই করছি। তারপরেও যে এত মজা হয়েছিল এই ভর্তাটা,